এই নতুন যে নির্বাচন আমরা করতে যাচ্ছি, আমরা আপনাদের সামনে কি দিতে চাই, মানুষকে কি দিতে চাই? প্রথম কথা হচ্ছে আমরা শান্তি দিতে চাই, নিরাপত্তা দিতে চাই। এখানে আছেন, এখানে অনেকেই আছেন, তারা আমাকে অনেক সময় বলেন যে আমাদের একটাই সমস্যা, নিরাপত্তার সমস্যা। কারণ ওনারা বলেন যে জিতলেও আমাদেরকে মারে, হারলেও আমাদেরকে মারে, ঠিক না? এইটার পরিবর্তন করতে হবে। আমি আমার হিন্দু ভাই বোনকে খুব পরিষ্কার করে বলেছি, আপনারা আগে নিজেরা শক্ত হন, বুকের মধ্যে সাহস আনেন, প্রতিরোধ করবার মতো একটা সাহস তৈরি করেন। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। ওর জন্য আপনাকে কেমন নির্যাতনের শিকার হতে হবে? যারা করে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। আমি আপনাদেরকে বিএনপির পক্ষ থেকে, আমার নেতার পক্ষ থেকে আমি আপনাকে এই নিশ্চয়তা দিতে চাই যে বিএনপি আপনাদের পাশে সবসময় থাকবে। আমার এই নেতারা, এরা আপনাদের পাশে উত্তর ছিল, এখন এরা আপনাদের পাশে থাকবে, ঠিক না? কে থাকবে কিনা বলো ভাই? হ্যাঁ, এই কথাটা আপনার সবাই মনে রাখবেন। কোন বিপদ আপদ যা হবে আপনারা আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো। আর ভোটের জন্য, ভোটের দিন কোনো ভয় করবেন না। সকালে উঠে সবাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত ভাই বোনেরা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন, কারণ এটা আপনার রাইট, অধিকার। আপনাকে রক্ষা করার জন্য পুলিশ বাহিনী থাকবে, রক্ষা করার জন্য মিলিটারি থাকবে, রক্ষা করার জন্য আনসার থাকবে, আর রক্ষা করার জন্য আমাদের বিএনপির লোকেরা থাকবে। ইচ্ছা করলে কিছু করা যাবে না, এটা এখন দুই পাল্টায় গেছে, পরিবর্তন আসছে, ঠিক না? আমরা বিএনপি আপনাদের সামনে আসছি যে আমরা কিছু মৌলিক কাজ করতে চাই। অতীতে আমি কিছু কাজ করেছিলাম, যখন 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত আপনাদের প্রতিমন্ত্রী ছিলাম, আমি কিন্তু ডিপ টিউবওয়েল গুলো আপনাদের চালু করছি, যার পরে আমাদের কৃষক ভাইরা কাজ পায়। ইয়াকুব পরে একটা কাজী ফার্মকে দিয়ে একটা ফ্যাক্টরি করছি, যেখানে আমাদের অনেক লোক কাজ পেয়েছে, চাকরি পেয়েছে, এবং ভুট্টার ব্যবসা করতে পারে, লিটারের ব্যবসা করতে পারে, ঠিক না? আমি আস্তে আস্তে দেখলাম কাঁচা ঘরগুলো সব পাকা হয়ে গেছে। এটা একটা বিরাট ব্যাপার, কিন্তু এটাই ব্যবসা বাণিজ্য হচ্ছে বলেই হচ্ছে, তাই না? তো আমাদের এই বড় বড় ব্যবসায়ী এখানে কয়েকজন আছে, তার মধ্যে আপনাদের নেতা মুরাদ সাহেব আছে। মুরাদ সাহেবকে বলি যে একটা কারখানা করেন, যে কারখানাতে আপনি অন্তত 1000 লোককে কাজ দিতে পারবেন। খালি ইটের ভাটা করলেই হবে না, ওখানে আপনার বড় কারখানা করে সারা বছর যেন লোকে আপনার কাজ পায়, সেই ব্যবস্থাটা করতে হবে, ঠিক তো? আমার মা বোনেরা এখানে বসে আছেন, মা বোনেদের লেখাপড়া করে তো সবাই। মেয়েরা কি সব স্কুলে মাদ্রাসায় যায়? দেখেন না, একটু তুলে দেখেন। এই কাজটা কিন্তু করছিলেন আমাদের বেগম জিয়া। তিনি ক্লাস 12 পর্যন্ত মেয়েদেরকে বিনা বেতনে পড়ার সুযোগ করে দিচ্ছিলেন। কি সত্য কথা না মিথ্যা কথা? এটা একটা বিরাট কাজ হয়েছে। আমাদের এই মেয়েগুলো দেখেন স্কুলের পোশাক পরে আছে, কত ভালো লাগছে দেখছি, তাই না? ওরা লেখাপড়া শিখছে। এখন লেখাপড়া শিখলেই তো হবে না, চাকুরির ব্যবস্থা হবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে, কাজ দিতে হবে, ঠিক না? ওই কাজ দেওয়ার জন্য আমার নেতা তারেক রহমান সাহেব বলছেন যে আগামী 18 মাসে তিনি 1 কোটি লোকের চাকুরির ব্যবস্থা করবেন। আর আমার মায়ের জন্য একটা ফ্যামিলি কার্ড, একটা কার্ড দেওয়া হবে সব বাড়ির প্রধান মহিলাকে। ওই কার্ড দিয়ে তিনি ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণ কিনতে পারবেন। ওই কার্ড দিয়ে তিনি স্কুলে বাচ্চাদের নিয়ে যেতে পারবেন। ওই কার্ড দিয়ে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসার সেবা পাবেন। এটা হচ্ছে ফ্যামিলি কার্ড। আমরা যদি সরকার চাইতে পারি, তাহলে আমরা এই ফ্যামিলি কার্ড ইনশাআল্লাহ সব মায়েদের কাছে পৌঁছায় দেব। আর কৃষক ভাইদের জন্য আমরা দেবো কৃষি কার্ড। এই কার্ডটাতে আমার কৃষক ভাইরা সবাই ন্যায্য মূল্যে সার পাবেন, সেচ পাবেন এবং বীজ পাবেন। আর ফসল যখন উৎপাদন হবে সেটা যেন ন্যায্য মূল্যে বিক্রি করতে পারেন, তার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। আমরা আরো কম চিন্তা করেছি যে আমাদের এই এলাকাতে কলকারখানা বেশি নাই, সব কৃষি নির্ভর দেশ, তাই না? আমরা শাকসবজি করেই দাম পাই না,
ওই আরো তো কম দামে বিক্রি করা হবে, ঠিক না? আমরা কোল্ড স্টোরেজ করবো বিশেষ ধরনের, যাতে করে আমাদের কৃষকরা ওখানে রেখে ঠিক সময় দাম পেতে পারে তার ব্যবস্থা করে। আমরা কৃষি ভিত্তিক শিল্প গড়ে তুলবো। কিরকম? আমাদের বাচ্চারা খুব চিপস পছন্দ করে না? চিপস দোকানে গিয়ে চিপস খাওয়া তোমরা? তুমি খাও? কোন চিপসটা খাও? আলু খাও? লেজ আছে না একটা লেজ? হ্যাঁ, এইসব চিপসের দাম বেশি। কোথেকে হয়? আলু থেকে হয়। আমি দেখলাম চারপাশে শুধু আলু চাষ হয়েছে, তাই না? এখন তো আলু বাইর করার দাম পায় না, আবার কোথাও মাথা হাত দিয়ে বুঝতে হবে, ঠিক না কৃষক ভাই? আলুটা যদি রেখে দিয়ে ওই ফ্যাক্টরিতে দিয়ে যদি চিপস বানানো যায়, আলুর আরো অনেক কিছু বানানো যায়, তাহলে তো ঠিক দাম পাওয়া যাবে। এইটা আমরা করতে চাই। আমরা কৃষক ভাইদেরকে সেই কাজে লাগাতে চাই, সেইভাবে কাজ করতে চাই। বন্ধুগণ, আমরা রাতারাতি এদেরকে সোনার দেশ করতে পারবো না, কারণ এখানে 15 বছরে আওয়ামী লীগ এই দেশটার ক্ষতি করেছে অনেক। টাকা পয়সা সব চুরি করে এনে বিদেশে পাঠায় দিচ্ছে, বিদেশে পাঠায়, ওইখানে বাড়ি ঘর কলকারখানা তৈরি করছে। আমাদেরকে আবার নতুন করে শুরু করতে হবে, এবং সেই নতুন করে আমরা ইনশাআল্লাহ শুরু করব। আমরা বিশ্বাস করি আপনারা যদি আজকে আমাদেরকে সমর্থন দেন, আমরা ঠাকুরগাঁয়ে আমরা এই কৃষি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে আপনাদের কাজ কাম, ছেলেদের কাজ কামের অবস্থা করতে পারবো। তো আমি কথা আর বাড়াবো না। আমাদের হিন্দু ভাইদেরকে, পরিষ্কার ভাই বোনদেরকে বলতে চাই, ভয় পাবেন না। আপনার নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে যাকে খুশি তাকে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, এটা আপনাদের অধিকার। মুসলমান ভাই বোনদেরকে বলতে চাই, আপনারা বহুদিন 15 বছর ভোট দেন নাই, এইবার গিয়ে সঠিকভাবে আপনি যাকে পছন্দ করেন তাকে ভোটটা দিয়ে আসেন।